আসসালামু আলাইকুম। গাজায় নির্বিচারে বোমা হামলা করে ধ্বংসস্তূপে পরিণত করা জায়নিস্টরা হয়তোবা কখনোই কল্পনা করতে পারেনি যে তাদের দুর্ভেদ্য রাজধানী শহর তেল আবিবের এই পরিণতি তারা দেখবে। ইরানেরও ক্ষয়ক্ষতি কম হচ্ছে না, বরঞ্চ এদের চেয়ে বেশিই হচ্ছে ইরানে। এর একমাত্র কারণ যুক্তরাষ্ট্রের সরবরাহ করা ইসরায়েলের এক সিরিজের ফাইটার জেটগুলো। তার উপর ইরানের ভালো মানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা না থাকাটা অনেক বেশি পিছিয়ে রেখেছে তারা। কিন্তু তারা এত হাজার হাজার কিলোমিটার দূর থেকে যে তীব্র ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে সুনির্দিষ্ট লক্ষ্যে, সেটা তাদের জন্য অবশ্যই গর্বের বিষয়। এখানে ইসরায়েলি ও মার্কিন সরবরাহকৃত একাধিক অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে এই হামলাগুলোতে ইরান সফলই হয়েছে। এটা আসলে অনেক বেশি অকল্পনীয় সফলতা ইরানি ক্ষেপণাস্ত্রের জন্য। এদিকে ইরানের আলফাতে ক্ষেপণাস্ত্র ইসরায়েলে আঘাত হানার সাথে সাথে একজন ইসরায়েলি বেসামরিক নাগরিক বাতাসে বিস্ফোরিত হয়, ঠিক যেমন গাজায় যে দৃশ্যগুলো দেখা গিয়েছিল। আলহামদুলিল্লাহ, এটাই কম কিসের।